নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, বাড়ির মধ্যে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে, ইঁদুর, ছুঁচো আপনাদের কি অতিষ্ঠ করে তুলেছে? তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি দুর্দান্ত একটা ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 5 মিনিটের মধ্যেই সবাই বাড়ি থেকে উধাও হয়ে যাবে, আর কখনো ঢোকার সাহস পাবে না। বন্ধুরা, এটা 100% কার্যকরী হবে, আপনাদের খুবই উপকারে আসবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই পাওয়ারফুল ঘরোয়া টটকাটি বানানোর জন্য ন্যাপথলিন তো লাগবেই, আর তার সাথে কিছু উপকরণ লাগবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু বেশি পরিমাণ লাগবে। আপনারা দেখতেই পেয়েছেন আমি এখানে 1 চামচ ভর্তি করে নুন দিয়েছি। নুনটাকে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নুনটা ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এটাকেও জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন মশা, মাছি, পোকামাকড় তাড়াতে সাহায্য করে। আপনাদের বাড়িতে যদি ন্যাপথলিন না থাকে, এখনই বাজার থেকে ন্যাপথলিন কিনে এনে এই রেমেডিটা ট্রাই করুন। এখানে এত ন্যাপথলিন লাগবে না, একটি মাত্র ন্যাপথলিন নিলেই হয়ে যাবে। আমি ন্যাপথলিনটাকে একটা কাগজের মধ্যে দিয়ে এটাকে একটা ভারী জিনিস নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এই রেমেডিটা ট্রাই করেন, আপনাদের বাড়িতে মশা, মাছি, ইঁদুর তো থাকবেই না, তার সাথে যত পোকামাকড় আছে সব বাইরে বেরিয়ে যাবে। ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, ন্যাপথলিনটা জলের সাথে মিশবে না, এইভাবে ভেসে থাকবে। বন্ধুরা, এইভাবে ন্যাপথলিন ভেসে থাকলে এই রেমেডিটা একদমই কাজ করবে না। এটা মেশানোর জন্য আমি একটা জিনিস দেব, সেটা আপনারা দেখতে থাকুন। এটাকে মেশানোর জন্য ডেটল দিয়ে দেবো। আপনারা ডেটলের পরিবর্তে স্যাভলনও দিতে পারেন। এখানে খুব বেশি ডেটল দেব না, মাত্র 1/2 চিপি ডেটল দেবো। বন্ধুরা, আগে যে আমি লবণ ও বেকিং সোডা দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প পরিমাণে ডেটল লাগছে। অল্প ডেটলেই ন্যাপথলিনটা জলের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবং আপনাদের খরচও অনেক বেঁচে যাবে। কিন্তু বন্ধুরা, ছোট ছোট ন্যাপথলিনের যে দানা আছে সেটা কখনোই জলের সাথে মিশবে না, তাই এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি যে উপকরণগুলি নিয়েছি সেগুলি আপনাদের সব বাড়িতেই পাওয়া যায়। তাই বন্ধুরা, এই রেমেডিটা একবার যদি আপনারা ট্রাই করেন, আপনাদের বাড়ি থেকে পোকামাকড় বেরিয়ে তো যাবেই, তার সাথে মশামাছিও থাকবে না, এমনকি ইঁদুর, ছুঁচো কিছুই থাকবে না। বন্ধুরা, এখানে আমি জলটা তো ব্যবহার করবই, তার সাথে যে গুঁড়ো আছে এটাও ফেলাবো না, এটাও আমার কাজে লাগবে। কারণ এর মধ্যে ন্যাপথলিন, লবণ, সোডা, ডেটল সবই রয়েছে। আপনারা দেখতে থাকুন এটা আমি কি করব। জলটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে কি করব আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্প্রে বোতল নিয়েছি, এর মধ্যে একটা ফানেল দিয়েছি, দিয়ে জলটাকে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি স্প্রের মুখটা এর মধ্যে আটকে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি স্প্রের বোতল নাও থাকে, আপনারা যে কোনো বোতলেই এটা স্টোর করে রাখতে পারেন, এটা অনেক দিন পর্যন্ত চলবে। বন্ধুরা, আমি এখানে স্প্রে করে মুছে দিচ্ছি। আপনারা এটা দিয়ে ঘর মুছবেন, তাহলে আপনাদের বাড়িতে একটাও পোকামাকড় দেখা যাবে না, এমনকি মশামাছিও আসবে না। অনেকেই পোকামাকড় তাড়ানোর জন্য কেমিক্যাল ব্যবহার করেন, কিন্তু সেগুলি আমাদের শরীরের অনেক ক্ষতি করে। তাই আপনারা এই ঘরোয়া টিপসটা অবশ্যই ব্যবহার করুন। কিচেনের মধ্যে এই পাইপ দিয়ে অনেক পোকামাকড় ভেতরে আসে, তাই এখানটা আমি স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি গুঁড়োগুলো কি করব। একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এখানে আমি ছোট ছোট তুলোর বল করে কতগুলি দিয়ে দিচ্ছি। এই তুলোর বলগুলির সাথে আমি এই ন্যাপথলিনের গুঁড়োগুলোকে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে গন্ধগুলো সব ঢুকে যাবে, সহজে বেরিয়ে যাবে না। অনেক দিন পর্যন্ত এই গন্ধগুলি থাকবে। অনেক দিন পর্যন্ত গন্ধ থাকলে আপনাদের বাড়িতে মশামাছি আসবে না, এমনকি ইঁদুর, ছুঁচোও আসবে না। বন্ধুরা, আপনাদের যেখানে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি এবং যেখান দিয়ে মশা, মাছি খুব বেশি আসে, সেখানে আপনারা একটা একটা করে দিয়ে দিবেন। ছুঁচো, ইঁদুর কেউই আসবে না, এর গন্ধে কেউ ঘরে ঢোকার সাহস পাবে না। আশা করি আজকের রেমেডি আপনাদের খুবই উপকারে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।